Assalamu alaikum wa rahmatullah. This is Abdul Bari. Today I would like to talk a most important topic, that is previous exam translation. Let's get started and enjoy the class. আজকে আমরা বিগত পরীক্ষায় আসা যে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। ইতিমধ্যে আমি 1 থেকে 7টি ক্লাস এই বিষয়ে নিয়েছি, আজকে হচ্ছে 8ম ক্লাস। প্রতিটি বাক্যই খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য যারা BCS, নন ক্যাডার জবস, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, এমনকি অন্যান্য যে কোনো চাকরি পরীক্ষায় যারা বসবে অর্থাৎ পরীক্ষা দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আশা করছি এই ক্লাসটি মনোযোগ দিয়ে উপভোগ করবে। তো চলো আমরা শুরু করি। আজ খুব ঠান্ডা, তাই না? আমাদের দৈনন্দিন জীবনে এই বাক্যটি কে না বলে, প্রায় বলে থাকে আজ খুব ঠান্ডা, তাই না? তাহলে এটার ইংরেজি কী হবে দেখে নি। ইটস ভেরি কোল্ড টুডে, isn't it? এখানে ট্যাগ কোশ্চেন isn't it অংশটুকু জুড়ে দেওয়া হয়েছে, কারণ ঘুরে আবার বক্তব্যকে অর্থাৎ যে স্টেটমেন্ট তাকে প্রশ্ন করা হচ্ছে, আজ খুব ঠান্ডা, তাই না? তো ইটস ভেরি কোল্ড টুডে, isn't it? যদি এটাকে বলা হয় আজ খুব গরম, তাই না, তাহলে কি বলবো? ইটস ভেরি হট টুডে, isn't it? আমি তাকে ব্যাপারটিতে ব্যবস্থা নিতে বলেছি। অনেক সময় আমরা বলে থাকি, আচ্ছা আব্বা আপনি এই বিষয়টি বলেননি তাকে, তখন তিনি উত্তরে বলছেন, না বাবা আমি তাকে এই ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছি। তাহলে আমি তাকে ব্যাপারটিতে ব্যবস্থা নিতে বলেছি, এটি কি হবে ইংরেজি? I asked him to move in the matter. শরৎকালে গাছের পাতা ঝরে যায়, সত্যি তাই। যখন শরৎকাল আসে তখন আমরা দেখি গাছ তার সকল পাতা ঝরিয়ে ফেলেছে, অর্থাৎ গাছ একেবারে মনে হচ্ছে আবৃত থেকে অনাবৃত হয়ে গেছে, সমস্ত পাতাকে ঝরিয়ে ফেলেছে, আবার নতুন পাতা গজে যায়। তো শরৎকালে গাছের পাতা ঝরে যায়, এটা কিভাবে বলবো? A tree sheds its leaves in autumn. শেড মানে হচ্ছে ঝরিয়ে ফেলা, আর লিভ হচ্ছে পাতা, অটাম হচ্ছে শরৎকাল। তাহলে a tree sheds its leaves in autumn. শরৎকালে গাছের পাতা ঝরে যায়। তিনি কঠিন লোক। আমাদের সমাজে বিভিন্ন ক্যাটাগরির লোক রয়েছে, কেউ হয়তো নরম, কেউ হয়তো একটু কঠিন, তাই বলা হচ্ছে তিনি কঠিন লোক। তাহলে কিভাবে বলতে পারি এটাকে আমরা? তিনি কঠিন লোক। হি ইজ আ হার্ড নাট টু ক্র্যাক। এটা একটা ইডিয়ম, হার্ড নাট টু ক্র্যাক মানে হচ্ছে কঠিন লোক। হি ইজ আ হার্ড নাট টু ক্র্যাক। আমি তোমাকে শিক্ষা দিয়ে ছাড়বো। এমন দেখা যাচ্ছে দুই বন্ধু হতে পারে, অথবা দুইজনের ভিতরে তর্ক বিতর্ক শুরু হয়েছে, একজন বলছে আমি তোমাকে শিক্ষা দিয়ে ছাড়বো। তাহলে এটাকে আমরা কিভাবে বলবো? আই উইল টিচ ইউ আ লেসন। এখানে লেসন বলতে অধ্যায় নয়, এটা হচ্ছে শিক্ষা। আই উইল টিচ ইউ আ লেসন, আমি তোমাকে শিক্ষা দিয়ে ছাড়ব। 6 নাম্বার, সে তার টাকা খরচ করতে চায় না। এমনও আমাদের সমাজে আমরা দেখতে পাই যে তার অনেক টাকা আছে, এরপরও সে টাকা খরচ করতে চায় না, অর্থাৎ কৃপণতা করা কিন্তু ঠিক নয়। তাহলে এখানে কি বলছে? সে তার টাকা খরচ করতে চায় না। এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? হি হেটস টু পার্ট with his money. He hates to part with his money. সে তার
টাকা খরচ করতে চায় না, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। খেয়াল করি, হি হেটস, সে ঘৃণা করে, টু পার্ট অংশ দেওয়া আর কি, উইথ হিজ মানি, তার টাকার। হি হেটস টু পার্ট উইথ হিজ মানি, সে তার টাকা খরচ করতে চায় না। তুমি কি তার নাম মনে করতে পারো? আমরা অনেক সময় বলি না, আচ্ছা তুমি কি তোমার বন্ধুর নামটা মনে করতে পারো? অনেকদিন আগের ঘটনা, তখন আমরা ঘটনার প্রেক্ষাপটে বলছি, চলাফেরার মাধ্যমে কোনো এক সময় মনে পড়ে যায়, তখন বলছি তুমি কি তার নাম মনে করতে পারো? তাহলে তুমি কি তার নাম মনে করতে পারো, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাট ইন্টারোগেটিভ। তাহলে তুমি তার নাম মনে করতে পারো, এটা ইংরেজিতে কীভাবে বলবো? ইউ ক্যান রিকল। রিকল মানে হচ্ছে স্মরণ করা বা মনে করতে পারা। ইউ ক্যান রিকল হিজ নেম, তুমি কি তার নাম মনে করতে পারো? তাহলে ক্যানটাকে আগা দিকে নিয়ে যাবো আমরা। ক্যান ইউ রিকল হিজ নেম, তুমি কি তার নাম মনে করতে পারো? ক্যান ইউ রিকল হিজ নেম। পরিস্থিতি চরম অবস্থায় পৌঁছেছে, এমনটি দেখা যায় না যে এমন একটা অবস্থা, যেমন ধরনের যে করোনা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এটা অনুভব করছে যে একটা কঠিন অবস্থায়, তাই বলছে পরিস্থিতি চরম অবস্থায় পৌঁছেছে, সরকার একেবারে নাজেহাল, পারছে না মানে করতে, এমনকি সাধারণ মানুষ দিশেহারা। তাই আমরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব যেন আল্লাহ আমাদের চরম পরিস্থিতি থেকে মুক্তি দেন। তাহলে পরিস্থিতি চরম অবস্থায় পৌঁছেছে, এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো? পরিস্থিতি, দ্য সিচুয়েশান, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে দ্য সিচুয়েশান হ্যাজ কাম টু আ হেড। দ্য সিচুয়েশান হ্যাজ কাম টু আ হেড, পরিস্থিতি চরম অবস্থায় পৌঁছেছে। পরিস্থিতি হচ্ছে দ্য সিচুয়েশান, আর এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যার কারণে অগ্রভাব নিচে হ্যাজ, আর পৌঁছেছে বলতে এসেছে কাম টু আ হেড। চরম অবস্থা হচ্ছে কাম টু আ হেড, চরম অবস্থায় পৌঁছাটা। ছেলেটি শিক্ষক হতে বদ্ধপরিকর। আমরা প্রায়শই দেখি যে কোনো একটি ছেলে বা মেয়ে কোনো একটি বিষয়কে পাওয়ার জন্য বদ্ধপরিকর, তাই বলা হচ্ছে ছেলেটি শিক্ষক হতে বদ্ধপরিকর। দ্য বয়, ছেলেটি, দ্য বয় ইজ set on becoming a teacher. The boy is set on becoming a teacher, অর্থাৎ ছেলেটি শিক্ষক হতে বদ্ধ পরিকর। মেয়েটি বলি তাহলে দ্য গার্ল ইজ সেট অন বিকাম আ টিচার। যদি নিজের কথা বলা হয় তখন আমি বলবো আই অ্যাম সেট অন বিকামিং আ টিচার, আমি শিক্ষক হতে বদ্ধপরিকর। তুমি শিক্ষক না হয় অন্য কিছু হতে পারো, অন্য কোনো পেশায় হতে পারো। সে আমাকে গালাগালি করলো, এটা কিন্তু আমাদের দেশে খুব বেশি দেখা যায়, একজন আরেকজনকে গালাগালি করে, মানে কন্ট্রোল করতেই চায় না ল্যাঙ্গুয়েজ, অথচ আমাদের উচিত আমাদের মুখের ভাষাকে সংযত করা। তাই সে আমাকে গালাগালি করলো, এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, সে আমাকে গালাগালি করলো। তাহলে হি called me names. কল নেম এর গালাগালি করা, দোষারোপ করা, তাহলে সে আমাকে গালাগালি করলো, হি কল্ড মি নেমস। আমার বন্ধু আমাকে গালাগালি করলো, মাই ফ্রেন্ড কল্ড মি নেমস। তাই আমরা এই গালাগালি থেকে নিজেদেরকে সংযত রাখবো, কারণ গালাগালি করা ভালো নয়, এটি মানুষকে আরও বিপদগামী করে দেয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করে দেয়। তো এতক্ষণ পর্যন্ত আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ আমরা দেখলাম, যেগুলো বিগত পরীক্ষায় এসেছিল। আমি আশা করছি তোমরা যদি এই ক্লাসটি মনোযোগ সহকারে প্র্যাকটিস করো, পাশাপাশি দেখো এবং নিজেরাও বাসায় প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ ইউ উইল বি বেটার ইন ইউর কম্পিটিটিভ এক্সামস, নো ডাউট। So thank you very much for watching this class. Assalamu alaikum wa rahmatullah.